হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনে কাছের কোনো মানুষকে আক্রান্ত হতে দেখেননি এরকম মানুষের সংখ্যা কিন্তু প্রায় বিরল। আসলে হার্ট মাসেল শরীরের অন্যান্য মাসেলের থেকে বেশ আলাদা। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাকি মাসেলের মতো হার্ট মাসেল কখনোই রিল্যাক্স এবং রিকভার করবার সুযোগ পায় না, সারাক্ষণ সচল থাকে। যখন কেউ হার্ট অ্যাটাকে মারা যায় তখন হার্ট মাসেল এই কাজটা একদম বন্ধ করে দেয়। তাই ব্লকড আর্টারি হয়তো ব্লাড ফ্লো বন্ধ করে হার্ট মাসেলে, কিন্তু আসল কারণটা হলো হার্ট মাসেলের কাজ বন্ধ করে দেওয়াটা, কারণ অক্সিজেনের ঘাটতি বা ব্লাড ফ্লোয়ের অভাব। একটা মাসেলের সঠিকভাবে কাজ করার জন্য শরীরে অক্সিজেন তাই ভীষণ জরুরি। হার্ট অ্যাটাকে কেউ আক্রান্ত হলে অনেক সময় আক্রান্ত ব্যক্তির ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইম পরিমাপ টেস্ট করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তা অত্যন্ত বেশি বেড়ে গেছে। ইন্টারেস্টিংলি ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ হলো সেই এনজাইম যা শরীরে হাইপক্সিয়ায় পাইরুভিক অ্যাসিডকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। নামটা চেনা চেনা লাগছে তো? স্বাভাবিক। মনে আছে ক্লাস 8 বা 9 স্ট্যান্ডার্ডের বায়োলজিতে গ্লাইকোলাইসিস পাথওয়ে পড়েছিলেন, অর্থাৎ গ্লুকোজের ব্রেকডাউন। মানে মূলত পুরো চেনটা কাজ করে সুগার বা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এবং অক্সিজেনের অভাবে সেখান থেকেই শরীরে বাড়তে থাকে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ। তাই সুগার কিন্তু হার্টের জন্য একেবারেই ভালো নয়। একই কারণে যাদের সুগার খুব হাই থাকে অথবা যারা হাই সুগার ডায়েট নিয়ে থাকেন তাদের এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডও সাধারণভাবে বেড়ে যেতে দেখা যায়, কারণ আমরা সবাই জানি গ্লুকোজ পরবর্তীতে ফ্যাটে রূপান্তরিত হয়।